আজকের এই নতুন যুগে আমরা যদি শুধু একটা বাধ্য সন্তান গড়ার পেছনে সময় দিই তাহলে ভুল করছি আমরা। কারণ এই যুগ শুধু বই পড়ে পাশ করা বা বড় চাকরি পাওয়ার যুগ নয়। এটা এমন এক সময় যেখানে মিথ্যে সত্যের মুখোশ পড়ে আসে, যেখানে সোশ্যাল মিডিয়ার ঝলকানিতে হারিয়ে যায় নিজের আত্মবিশ্বাস। একটা ক্লিকেই এখন হাজারো মতামত, হাজারো প্রলোভন একটা ছোট্ট মনের ওপর আছড়ে পড়ে। যদি আমাদের সন্তান নিজের চিন্তা করতে না শেখে তাহলে সে ঠিক ভুলের ফারাক করতে পারবে না। আমাদের সন্তানেরা হয়তো নাম্বার পাবে, ভালো চাকরিও পাবে, কিন্তু যদি সে নিজের মতামত স্পষ্ট করে বলতে না শেখে, যদি সে না বলতে শেখে, যদি সে চোখ বুঝে কাউকে অনুসরণ করে, তাহলে সে শুধু একটা বাধ্য সন্তান থাকবে, কিন্তু শক্তিশালী মানুষ হয়ে উঠবে না। তাই সচেতন অভিভাবক হিসেবে আমাদের লক্ষ্য হওয়া উচিত না শুধুমাত্র পড়ালেখায় ভালো থাকা নয়, না শুধুমাত্র ঘর পরিষ্কার রাখা নয়, না শুধুমাত্র আমাদের কথা মেনে চলা নয়, বরং আমরা চাই এমন একজন সন্তান যে নিজে চিন্তা করতে শিখবে, যে নিজের সিদ্ধান্ত নিতে শিখবে, যাকে কেউ সহজে প্রভাবিত করতে পারবে না, যাকে কেউ মিথ্যা স্বপ্ন দেখিয়ে প্রতারিত করতে পারবে না। আমরা চাই যে প্রশ্ন করতে জানে, যে ভয় পায় না সত্য বলার, যে নিজের আত্মমর্যাদা হারায় না কোনো কিছুর বিনিময়। আমরা চাই এমন একজন মানুষ গড়ে তুলতে যে নিজের মূল্যবোধে বিশ্বাস রাখে, যে নিজের সীমা বোঝে, আর যে অন্যায়ের সামনে মাথা নত করে না। এই সমাজে যেখানে প্রতিনিয়ত নানান ধরনের চাপ আসে, সেই সমাজে নিজের অবস্থান ধরে রাখতে গেলে দরকার আত্মবিশ্বাস, বিবেক আর স্পষ্ট চিন্তা শক্তি। সন্তানকে এই মানসিকতা শেখানোই আসল আধুনিক অভিভাবকত্ব। তাকে শেখাতে হবে সবাইকে খুশি করতে হয় না, নিজেকে সম্মান করাটাই আসল। শেষ কথাটা মনে রাখুন, আপনি যদি সন্তানকে সব কথা শুনতে শেখান তাহলে সে হয়তো আপনার কথা শুনবে, কিন্তু দুনিয়ার সব কিছুর কথাও শুনবে ভেবে না দেখে। কিন্তু আপনি যদি তাকে ভাবতে শেখান তাহলে সে আপনার কথা বুঝবে, শুনবে আর দুনিয়াকেও বুঝে প্রতিরোধ করবে। সচেতন হন, গড়ুন এক নতুন প্রজন্ম যারা শুধু ভালো ছেলে মেয়ে না, বরং হয়ে উঠবে একজন দৃঢ়চিত্ত, বিবেকবান, দায়িত্বশীল মানুষ। এই সময়ের জন্য আর আগামী প্রজন্মের জন্য।